নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ভিডিওটা যদিও অনেক কিছুদিন আগের ভিডিও। তো আমি যাচ্ছি এখন, আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে। আমরা যেহেতু আর বেশি দিন নেই, আর 2-3 দিন পরে চলে যাব। তো আজকে বিকাল এখন প্রায় 4:30-5টার মতো বাজে। আমরা এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো আজকে থাকবো বাবার বাড়িতে রাত্রটা। তো মা বলছে তোরা তো আর বেশি দিন থাকবে না, তো আজকে বিকালে আয় একটু, আজকে রাত্রটা থেকে যা আমাদের এখানে। তো আজকে বেরোলাম, তো যাচ্ছি বিকেলবেলা। তো বাবার বাড়িতে আসার পর পরের দিন সকালবেলা এখানে উঠানের মধ্যে দাঁড়িয়ে আছি আমি, বর, মেয়ে। তো আমরা যাব হচ্ছে খেতে যাব। আমার দাদা যে সবজি ক্ষেত করলো সে সবজি ক্ষেতটা দেখতে যাব। তো সকাল এখন প্রায় 8:30টার মতো বাজে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে এখন ক্ষেতের দিকে যাচ্ছি। তো আমি, বর, আরও যাচ্ছি, মেয়েও আছে। তো অনেক দিন পর খেতে যাচ্ছি। তো ক্ষেতের মধ্যে ঝিঙ্গে আর কাঁকরোল লাগিয়েছে। তো বড়দা বলছে যে যেহেতু চলে যাবে আজকে, গিয়ে কিছু সবজি নিয়ে আয় ক্ষেত থেকে। তো যাচ্ছি, ক্ষেতটা দেখেও আসবো আর কিছু সবজি নিয়ে আসবো। সবজি বলতে ঝিঙ্গা নিয়ে আসবো। তো আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ক্ষেতটা। তো এখানে যাব। তো এখানে উপরে এই যে দেখো, এদিকে মাটি কেটে নিয়েছে। এখানে উপরে বাড়ি ছিল, যারা ছিল তারা নিচে চলে গেল। এই যে নিচে বাড়ি বানিয়েছে, উপর থেকে নিচে চলে গেল। আমাদের বাড়িটা যে জায়গাটা আছে এটা একটু উঁচু জায়গা। এই যে হচ্ছে জাম বাগান, খেতে যেতে পড়েছে সে জাম বাগানটা। এই জাম বাগানটার থেকে গত বছর অনেক জাম খেয়েছিলাম যখন বাড়িতে আসছিলাম। তো এবছর আর জাম খাওয়া হয়নি। এবছর জামই খাইনি। যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসব পাইনি, ওখানে থাকতেও পাইনি। তো জাম আর খাওয়া হয়নি এবছর। যখন ছোট ছিলাম তখন প্রায়ই, যখন বাবা ক্ষেত করতো না, তখন প্রায়ই খেতে যাওয়া হতো। আর এই রাস্তা দিয়ে যখন যেতাম, আশেপাশে সবগুলা ক্ষেতে মানুষ ভর্তি থাকতো, ওরা ক্ষেত করতো, ভালো লাগতো তখন। কিন্তু এখন সবাই ক্ষেত করে না, খুব কমই করে। ক্ষেত করে না হচ্ছে জলের একটু সমস্যা আছে দেখতে, জল সবসময় পাওয়া যায় না। ক্ষেত করলে তো অনেক সময় জলের প্রয়োজন হয়, কিন্তু সবসময় জল পাওয়া যায় না। আর হচ্ছে হাতি খুব নষ্ট করে ক্ষেত। প্রায় সময় দিক দিয়ে হাতি প্রায় রোজই আসে। অনেক সময় এই আশেপাশে ক্ষেতগুলো দিয়ে হাতি তো কিছু করতে লাগে না, ক্ষেতের দিয়ে যদি হেঁটেও যায় তাহলেও ক্ষেত নষ্ট হয়ে যায়, এরকম অবস্থা। তো আমার দাদার ক্ষেতও অনেকবারই হাতি ভেঙে দিয়েছিল, 2-3বার ক্ষেতে ঢুকেছিল। তো আবার এগুলোকে রিপেয়ার করেছে, ঠিক করেছে। আর এই যে দেখো, রাস্তার মধ্যে ছোটো একটা মাছ, কেউ হয়তো মাছ ধরে, একটা ছড়া আছে যে এখানে, ছড়াটা থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছিলো, তারপরে মাছটা হয়তো এখানে পড়ে গেছে। তো আমরা দেখলাম এখানে, তো ভাবছিলাম একবার ধরবো, কিন্তু আবার ধরিনি। এই যে দেখো আশেপাশে এই রাস্তার দুনো পাশে যে ক্ষেত আছে, ক্ষেতগুলি সবসময় আগে করতো, অনেক লোক থাকতো, ভালো লাগতো যখন আসতাম আগে ছোটোবেলায়। কিন্তু এখন এই ক্ষেতগুলা এত করে না, মাঝে মাঝে কয়েকটা ক্ষেত করে। বা পাশে যে ক্ষেতটা ছিল এটার মধ্যে এখন সেগুন বাগান লাগিয়ে দিয়েছে, গাছও বড় বড় হয়ে গেছে। তো রৌদ্র সেরকম নেই, কিন্তু রৌদ্র একটা হিট আছে, যে দেখো তাকাতে পারছি না। তো আমার বড় ওদিকে পেছন দিয়ে আসছে, আর ওটা হচ্ছে আমার বড় বোনের জামাই। অনেকটা জায়গা হাঁটতে লাগে। আমার বড় বোনও আসছে, আমরা আসলাম। তো আসার সময় আমরা যখন বাড়িতে আসি তখন আমার বড় বোনের বাড়ি আমবাসা নেমে তারপরে বড় বোনের বাড়িতে গিয়েছিলাম, ঘন্টাখানেক এখানে থেকে তারপরে চলে আসলাম আবার।
তো আবার এখানে আসলো ওরা, আমরা আসলাম কালকে, ওরাও আসলো। মা ফোন করে বললো যে আমি আসছি, তো তাই দিদিকেও বললো আসার জন্য, দিদিও আসলো। তো দিদিও আজকে চলে যাবে, আমরাও চলে যাব, তাই খেতে আসলাম। আমার বড় বোন আসেনি, ও পাশের একটা বাড়িতে কার বাড়িতে গেল, তো আমরাই চলে আসলাম এখানে। আর এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে। এই যে দেখো, এটা মানে বাগান, এখানে আগে ক্ষেত ছিল, এই ক্ষেতগুলো আগে মানুষে করতো, কিন্তু এখন আর করে না। এগুলোতে এখন বাগান লাগিয়ে দিয়েছে, গাছও অনেক বড় বড় হয়ে গেছে। আর পাশে দেখো এদিকে কাঁকরোল, ঝিঙ্গা। সকালবেলা খুবই ভালো লাগছিল, মানে এতটা রৌদ্র নেই, হাওয়া ছিল অনেক, ভালো লাগছিল ক্ষেতের মধ্যে। এই যে দেখো, ডান পাশটা পুরাটাই দিকে ক্ষেতের মধ্যে বাগান লাগিয়ে দিল। ছোটোবেলায় নিয়ে অনেক আসতাম এই ক্ষেতের মধ্যে, অনেক আসতাম ছোটোবেলায়, ভালোও লাগতো তখন এসে। মা বাবা তারা ক্ষেতের মধ্যে কাজ করতো আর খেলা করতাম। তো ক্ষেতের মধ্যে এসে গেছি, এটা হচ্ছে ক্ষেত। এটা ঠিক মানে কতটুকু জায়গা আমি বলতে পারবো না, অনেকটাই বড়, 1.5 বিঘার মতো তো হবে প্রায়, মানে ঠিক আমার জানা নেই কতটুকু হবে। এটা অর্ধেকটা ঝিঙ্গে লাগালো আর অর্ধেকটার মধ্যে কাঁকরোল লাগিয়েছে। এই প্রথমটাই ঝিঙ্গে লাগালো, এই যে দেখো, মানে সপ্তাহে 2 দিন 3 দিন করে বাজারে নেই ঝিঙ্গে। আর ঝিঙ্গে দেখো অনেক নষ্টও করে, এই যে এটা কি পাখি জানে খেয়ে নেই, পাখি নাকি। মানে ক্ষেতের মধ্যে এসে গাছ থেকে সবজি পাড়া, ক্ষেতের মধ্যে সবজিগুলো দেখলেও না খুবই ভালো লাগে। যারা যারা সবজি যাদের আছে তারা তো অবশ্যই মানে জানবে কে। আমার কাছে তো খুবই ভালো লাগে গাছ থেকে সবজি পাড়তে, গাছের সবজি পেড়ে রান্না করার মজাই আলাদা। এই যে দেখো কত সুন্দর ঝিঙ্গাটা, এটা হচ্ছে সবটা ঝিঙে ক্ষেত। আজকে বেশি ঝিঙ্গে নেই, বাজারে নিয়েছিল সকালবেলা কালকে। এই যে কাঁকরোল ক্ষেত, এটি হচ্ছে পুরুষ ফুল কাঁকরোলের। এই পুরুষ ফুলগুলিকে নাকি ওই কাঁকরোল যে মেন যে ফুল কাঁকরোল যে হয়, এই ফুলটার মধ্যে লাগাতে লাগে রেনুটা থাকে কি নাকি আমি এটা ঠিক জানি না। আর কাঁকরোলের ফুল রোজই লাগাতে লাগে, না হলে নাকি কাঁকরোল ভালো হয় না। এই যে দেখো কত হাওয়া দিচ্ছে, একদমই রৌদ্র ছিল না তখন, খুবই ভালো লাগছিল, হাওয়া দিচ্ছে খুব জোরে। আর তখন আমার বোনের মেয়েটা মানে ভিডিও করছিল, আমি আমার বরের মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। আমার বড় এখানে কাঁকরোলে ফুল লাগাচ্ছে দেখো, কারণ আমার শ্বশুরবাড়িতেও আগে মানে সবজি করতো, কাঁকরোল তারা করতো, তখন আমার বড় নাকি এভাবে ফুল লাগাতো। তো আমি তো কোনো সময় এরকম করিনি, আমাদের আগে কাঁকরোল কোনো দিন করিনি, আমার জানা নেই কীভাবে ফুলটা লাগাতে লাগে কি। তো ওরা লাগাচ্ছে, আমার বড় ভাইয়ের বউ মানে আমার বৌদি আর আমার বর মিলে ফুল লাগাচ্ছে, আর আমি আমার বোনের মেয়ে মিলে এদিকে ক্যামেরা মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছি। এই যে দেখো ক্ষেতের ওই পাশটা আরেকটা বাগান, এই মানে গাছগুলি অনেক বড় হয়ে গেল। আমার মেয়ে এদিকে ঘোরাঘুরি করছে। যে পাশে আরেকটা ঝিঙ্গে ক্ষেত, এটা হচ্ছে অন্য আরেকজনের। দেখো কত ভালো লাগছে দেখতে। আমি আমার বরের মোবাইল নিয়ে ঘুরছি, ভিডিও করছি ওর মোবাইল দিয়ে, আর আমার বোনের মেয়ে আমার মোবাইল দিয়ে ভিডিও করছে। আমার বর এক্সপার্ট, সব কিছু পারে। আমাদের ক্ষেত দেখা হয়ে গেল, সবজিও পাড়া হয়ে গেল, সবজি পাড়ার ভিডিওটা করা হয়নি। তো আমরা সবজি বলতে শুধু ঝিঙ্গাই নিলাম, কাঁকরোল আছে আমাদের শ্বশুর বাড়িতে আছে আমার, তো কাঁকরোলটা নিইনি, শুধু ঝিঙ্গেই নিলাম। তো এখন ক্ষেতের বাইরে একটু দাঁড়ালাম, চলে যাব। তো আমরা আসার একটু পরে পরে আমার দাদাও আসলো,
তো দাদা এখন যাবে না, পরে যাবে, তো আমরা এখন চলে যাব। এই যে আমার বোনের মেয়ে ব্যাগ নিয়ে আসে, ও বলছে আমি এখানে ব্যাগ এভাবে নিয়ে আসি আর তুমি আমাকে ভিডিও করছো। তো খুব লজ্জা পাচ্ছিল। তো তারপর ব্যাগটা আমার বর নিয়ে নিল। তো আমার ব্যাগটা খুবই ভারী ছিল, নিয়ে হাঁটতে ভালো লাগছিল না, তো আমার বর নিয়ে নিল ব্যাগটা। আর মেয়েও বলছে ও হাঁটতে পারছে না, আমাকে প্রথম বলছিল কোলে নেওয়ার জন্য, আমি বলছি আমি তোমাকে কোলে নিতে পারবো না, হেঁটে হেঁটে চলো। তো তারপর ও পাপার কাছে গেল, তো পাপা ওকে পিঠে উঠে নিল। তো ব্যাগও নিয়ে মেয়েকে নিয়ে চলছে। তো এখন বাড়ি যাব, বাড়ি বলতে গিয়ে এখন খাবো। এই যে আমার মেয়ে দেখো ছোটো ছোটো বেগুন, এগুলো খেলার জন্য পেরে নিল, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর দেখো কতগুলা গরু। ভালো লাগে ক্ষেতের সাইডে দিয়ে এভাবে আসলে না, খুবই ভালো লাগে দেখতে। গরু, ছাগল, মানুষ, ক্ষেত সব কিছু দেখা যায়, গাছপালা, পশু পাখি, পাখির কিচিরমিচির, খুবই ভালো লাগে শুনতে সকালবেলা। এখানে আরেকটা ঝিঙ্গে ক্ষেত, এই ঝিঙ্গে ক্ষেত্রে এখনও ঝিঙ্গে ধরেনি, এটা লাগিয়েছে হয়তো, বেশি দিন হয়নি। তো আমরা এখন বাড়ি চলে আসছি, বাড়িতে গিয়ে এখন ভাত খাবো, খেয়ে তারপরে আমরাও বেরিয়ে যাব। তো ভিডিওটা এখানে আজকে শেষ করলাম, কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।